কিছু মানুষ অপেক্ষা করে সময়ের জন্য, আর কিছু মানুষ সময় থাকতে অন্য কাউকে বেছে নেয়। এই গল্পটা তাদের জন্য যারা অপেক্ষা করেছিল, কিন্তু কেউ আর ফেরেনি। পিয়ালি জানত সুজয় অনেক ব্যস্ত, সুজয়ের জীবনটা অনেক জটিল, তাই সে কিছু চায়নি, শুধুই অপেক্ষা করেছে। সুজয় বলেছিল, এখন না, একটু সময় দাও, আমি ঠিক ফিরে আসব। পিয়ালি বিশ্বাস করেছিল। আসলে যারা ভালোবাসে তারা না শব্দটা শুনেও আশায় বাঁচে। প্রতিদিনের মতো পিয়ালি সুজয়ের মেসেজের অপেক্ষা করত। কখনো রাত হয়ে যেত, কখনো দিন বদলে যেত। পিয়ালি ভাবত, হয়তো আজ পারছে না, কিন্তু কাল ঠিকই পারবে। পিয়ালি কখনো অভিযোগ করেনি, কারণ সে চায়নি তার ভালোবাসা সুজয়ের ওপর চাপ হয়ে দাঁড়াক। নীরব থাকা অনেক সময় ভালোবাসার সবচেয়ে বড় ত্যাগ। দিনের পর দিন কেটে গেল, তাদের কথা কমতে লাগলো। সুজয় আর আগের মতো কথা বলতো না, খোঁজ নিত না। পিয়ালি নিজেকে বোঝাতো, এটাই হয়তো বড় হওয়া, এটাই হয়তো বাস্তবতা। কিন্তু একদিন হঠাৎ করে পিয়ালি সুজয়ের একটা ছবি দেখল। সুজয় হাসছে, খুব চেনা হাসি, কিন্তু পাশে পিয়ালি ছিল না। কিছু ছবি শব্দ ছাড়াই সব বলে দেয়। প্রথমে পিয়ালি বিশ্বাস করতে পারেনি, নিজেকে বলল, হয়তো ভুল দেখেছে। কিন্তু তারপর আরেকটা ছবি, আর একটা গল্প। সুজয় অন্য কারো হাত ধরে আছে। যে সময়টার জন্য সুজয় পিয়ালিকে অপেক্ষা করতে বলেছিল, সেই সময়টাই সে অন্য কাউকে দিয়ে দিয়েছে। অপেক্ষা আর বিশ্বাস সবসময় একই জায়গায় পৌঁছায় না। পিয়ালি সুজয়কে ফোন করেনি, কোনো মেসেজ দেয়নি, কারণ পিয়ালি হঠাৎ বুঝে গিয়েছিল সে সুজয়ের জীবনের প্রায়োরিটি ছিল না, ছিল একটা বিকল্প, একটা অপশন। সেদিন পিয়ালি অনেক কেঁদেছিল, শুধু সুজয়ের জন্য নয়, নিজের জন্য। কারণ সবচেয়ে বেশি কষ্ট দেয় নিজের দেওয়া গুরুত্বের অপমান। পিয়ালি ভাবল, সে কি সুজয়কে কম ভালোবাসত, নাকি বেশি অপেক্ষা করাটাই তার ভুল ছিল। সময় গড়ালো। পিয়ালি ধীরে ধীরে বুঝল, যে মানুষটা সত্যিই চাইবে সে অপেক্ষা করাবে না, আর যে অপেক্ষা করায় সে একদিন অন্য কাউকে পেয়ে যায়। আসলে অপেক্ষা তখনই সুন্দর যখন সেই অপেক্ষা দুদিকেই থাকে। আজও কখনো কখনো সুজয়ের কথা পিয়ালির মনে পড়ে, কিন্তু আর সে প্রশ্ন করে না, কেন? কারণ কিছু প্রশ্নের উত্তর পাওয়া মানে আরও ভেঙে পড়া। পিয়ালি এখন জানে, ভালোবাসা মানে শুধু ধরে রাখা নয়, নিজেকে হারিয়ে না ফেলার নামও ভালোবাসা। কমেন্টে লিখে জানিও, তুমিও কি কখনো পিয়ালির মতো অপেক্ষা করেছো? সে কি তোমার অপেক্ষার মূল্য বুঝেছিল, নাকি সুজয়ের মতো সময় থাকতে অন্য কাউকে বেছে নিয়েছিল?